আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদেরকে এনএমপিটিপি থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তবে যাই হোক, আর লেট করব না, চলে আসলাম এই সুন্দর ও সহায় একটা মামুনির কাছে। তো মামুনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? ফারিয়া। ফারিয়া, বাহ, সুন্দর একটা আনকমন নাম। মানে এই নামটা খুবই সুন্দর লাগছে, যেমন চেহারা তেমন নাম। তুমি সুন্দর চেহারার অধিকারী, আল্লাহ তাআলা তোমাকে বানিয়েছে ফারিয়া। ফারিয়া, তোমার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা চান্দিনা। কুমিল্লা চান্দিনা। তোমার ফ্যামিলিতে কে কে আছে? মা আছে, ছোট একটা ভাই আছে। ছোট একটা ভাই আছে, মা আছে, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, অশেষ ধন্যবাদ। তুমি আগে কখনো প্রতিবেদন করেছো? না। আগে করো, এই প্রথম আসছো, এই হ্যাঁ? প্রথম, হ্যাঁ। অশেষ ধন্যবাদ। তুমি ঘাবড়েও না, আসলে অসুবিধা নাই। তুমি কষ্ট করে আমার সাথে কথা বলবা। তুমি যেহেতু প্রথম আসছো, প্রিয় দর্শক, মেয়েটা প্রথম আসছে, যাই হোক, কথা শুনেন, কথা শুনতে শুনতে ভালো লেগে যাবে। আচ্ছা ফারিয়া, তোমাকে একটা প্রশ্ন করি। তুমি মূলত কেন আসছো বলো তো দেখি, দর্শকের একজন উদ্দেশ্যে। ভালো একজন মনের মানুষ চাই, হ্যাঁ, হ্যাঁ। যে আমার ভাইকে দেখবে, হুম। মাদার দায়িত্ব নিতে পারবে। হুম। তার কাছে হুম। বিয়ে বসবো। আচ্ছা, অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মেয়েটা বলছে যে আমি টাকা পয়সা এটা চাইতে আসি নাই, আমি একটা ভালো মনের মানুষের জন্য আসছি। সেই মনটা ভালো হতে হবে, সেই মনটা হৃদয়বান হতে হবে, সেই মনটা দানবীর হতে হবে। মেয়েটা বলছে যদি আমার পাশে কেউ থাকে, তার সাথে কথা বলতে বলতে আমি চিনে ফেলবো সে ভালো না খারাপ। মানে ও ও যদি কিছু আর্থিক দিয়ে, মেয়েটা গরিব যেহেতু, মেয়েটাকে যদি কিছু আর্থিক সহযোগিতা করে, মেয়েটা যেহেতু গরিবতায় আছে, তাহলে তার সাথে কথা বলে সে তার মন জয় করে নেবে। এটা এটা ওর বিশ্বাস, মেয়েটা ফারিয়ার বিশ্বাস এটা। তো যাই হোক ফারিয়া, তোমাকে যদি কেউ বিয়ে করতে চায় তোমার দায়িত্ব নিয়ে, হ্যাঁ, তোমাকে টাকা পয়সা দেয়, আর্থিক সহযোগিতা করে, তোমার দায়িত্ব নিয়ে যায়, হ্যাঁ, সেই ব্যক্তি যদি তোমাকে বিয়ে করতে চায়, তাতে তুমি একমত আছো? হ্যাঁ, আছে। একমত আছো। আচ্ছা, সেই লোকটা যদি বুড়া হয়, কালো হয়, কুৎসিত হয়, তাতে কোনো আপত্তি আছে? না। আপত্তি নাই। হ্যাঁ, বলো বলো বলো। যে দায়িত্ব নিতে পারবে, খাওয়াইতে লাগাইতে পারবে, হুম হুম। তার কাছে বসবো। অশেষ ধন্যবাদ। মেয়েটা বলছে যে আমার দায়িত্ব নিতে পারবে, খাওয়াইতে পারবে, পড়াইতে পারবে, সে যতই কুৎসিত হোক না কেন, তাতে আমার কোনো আপত্তি নাই। এই তো বলছো ফারিয়া? ঠিক আছে। অশেষ ধন্যবাদ। তুমি দর্শকের উদ্দেশ্যে আরো কিছু বলো। যেমন ভালো একজন মানুষ পায়, যে হুম। দেখাশোনা করতে পারে, ভাইটারাও দেখতে পারে, হুম। লেখাপড়া করে ভাই। আচ্ছা আচ্ছা। খরচটাই তো দিতে পারি না, হুম। ঘর ভাড়ার টাকা দেয়, মা বাসা বাড়িতে কাজ করে। আচ্ছা তো আচ্ছা। ভালো একজন মানুষ যে দেখতে পারে। হ্যাঁ হ্যাঁ, অশেষ ধন্যবাদ। তুমি কথাটা ঠিকই ওই একই কথা বলছো, সুন্দর লাগছে কথাটা। আমার প্রিয় ভাইদের কাছে আমি বলবো, মেয়েটা একদম সরল মেয়ে, ভালো মেয়ে, মেয়েটার মাঝে কোনো পেঁচ ঘোষ নেই, মেয়েটা আসলে একজন ভালো মেয়ে। মেয়েটার সাথে কথা বলে নেবেন, প্রিয় দর্শক ভাই, মেয়েটাকে ফোন দিবেন। আচ্ছা ফারিয়া, তোমাকে যদি কেউ তোমার দায়িত্ব নেয়, তোমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করে, সেই মনটা যদি বড় হয়, তোমাকে যদি 2-1 বছর অপেক্ষা করতে বলে, তুমি অপেক্ষা করবে? হ্যাঁ, করব। করবে, হ্যাঁ? হ্যাঁ। অশেষ ধন্যবাদ। তুমি তাকে ফাঁকি দিবে না তো? না। অশেষ না, তুমি তো ফাঁকি দেওয়ার মেয়ে না, তোমার চেহারা স্বাস্থ্যে বোঝা যায় যে তুমি ফাঁকি দেওয়ার মেয়ে না। ঠিক আছে, তুমি যেই নম্বরটা আমাকে দিয়েছো। ভালো একজন মনের মানুষ চাই, হ্যাঁ হ্যাঁ। যে আমার ভাইকে দেখবে, হুম। মাদার দায়িত্ব নিতে পারবে। হুম। তার কাছে হুম হুম। বিয়ে বসবো। আচ্ছা, অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মেয়েটা বলছে যে আমি টাকা পয়সা এটা চাইতে আসি নাই, আমি একটা ভালো মনের মানুষের জন্য আসছি। সেই মনটা ভালো হতে হবে, সেই মনটা হৃদয়বান হতে হবে, সেই মনটা দানবীর হতে হবে। মেয়েটা বলছে যদি আমার পাশে কেউ থাকে, তার সাথে কথা বলতে বলতে আমি চিনে ফেলবো সে ভালো না খারাপ। মানে ও ও যদি কিছু আর্থিক দিয়ে, মেয়েটা গরিব যেহেতু, মেয়েটাকে যদি কিছু আর্থিক সহযোগিতা করে, মেয়েটা যেহেতু গরিবতায় আছে, তাহলে তার সাথে কথা বলে সে তার মন জয় করে নেবে। এটা এটা ওর বিশ্বাস, মেয়েটা ফারিয়ার বিশ্বাস এটা। তো যাই হোক ফারিয়া, তোমাকে যদি কেউ বিয়ে করতে চায় তোমার দায়িত্ব নিয়ে, হ্যাঁ, তোমাকে টাকা পয়সা দেয়, আর্থিক সহযোগিতা করে, তোমার দায়িত্ব নিয়ে যায়, হ্যাঁ, সেই ব্যক্তি যদি তোমাকে বিয়ে করতে চায়, তাতে তুমি একমত আছো? হ্যাঁ, আছে। একমত আছো। আচ্ছা, সেই লোকটা যদি বুড়া হয়, কালো হয়, কুৎসিত হয়, তাতে কোনো আপত্তি আছে? না। আপত্তি নাই। হ্যাঁ, বলো বলো বলো। যে দায়িত্ব নিতে পারবে, খাওয়াইতে লাগাইতে পারবে, হুম হুম। তার কাছে বসবো। অশেষ ধন্যবাদ। মেয়েটা বলছে যে আমার দায়িত্ব নিতে পারবে, খাওয়াইতে পারবে, পড়াইতে পারবে, সে যতই কুৎসিত হোক না কেন, তাতে আমার কোনো আপত্তি নাই। এই তো বলছো ফারিয়া? ঠিক আছে। অশেষ ধন্যবাদ। তুমি দর্শকের উদ্দেশ্যে আরো কিছু বলো। যেমন ভালো একজন মানুষ পায়, যে হুম। দেখাশোনা করতে পারে, ভাইটারাও দেখতে পারে, হুম। লেখাপড়া করে ভাই। আচ্ছা আচ্ছা। খরচটাই তো দিতে পারি না, হুম। ঘর ভাড়ার টাকা দেয়, মা বাসা বাড়িতে কাজ করে। আচ্ছা তো আচ্ছা। ভালো একজন মানুষ
যে দেখতে পারে। হ্যাঁ হ্যাঁ, অশেষ ধন্যবাদ। তুমি কথাটা ঠিকই ওই একই কথা বলছো, সুন্দর লাগছে কথাটা। আমার প্রিয় ভাইদের কাছে আমি বলবো, মেয়েটা একদম সরল মেয়ে, ভালো মেয়ে, মেয়েটার মাঝে কোনো পেচ ঘোষ নেই, মেয়েটা আসলে একজন ভালো মেয়ে। মেয়েটার সাথে কথা বলে নেবেন প্রিয় দর্শক ভাই, মেয়েটাকে ফোন দিবেন। আচ্ছা ফারিয়া, তোমাকে যদি কেউ তোমার দায়িত্ব নেয়, তোমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করে, সেই মনটা যদি বড় হয়, তোমাকে যদি 2-1 বছর অপেক্ষা করতে বলে, তুমি অপেক্ষা করবে? হ্যাঁ করব। করবে, হ্যাঁ? হ্যাঁ। অশেষ ধন্যবাদ। তুমি তাকে ফাঁকি দিবে না তো? না। অশেষ ধন্যবাদ। তুমি তো ফাঁকি দেওয়ার মেয়ে না, তোমার চেহারা স্বাস্থ্যে বোঝা যায় যে তুমি ফাঁকি দেওয়ার মেয়ে না। ঠিক আছে, তুমি যেই নম্বরটা আমাকে দিয়েছো, এই নম্বরটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তার আগে আমি একটি কথা বলতে চাই যে প্রিয় দর্শক, এই মেয়েটাকে কেউ খারাপ ভাষায় কথা বলবে না এবং খারাপ কমেন্ট লিখবেন না। মেয়েটা একজন অসহায় হিসেবে এই প্রতিবেদনটায় আসছে, দয়া করে তাকে কেউ খারাপ নজরে দেখবে না। ঠিক আছে, তুমি নম্বরটা বলো আমার সাথে সাথে। 017 017 98 98 48 48 90 97। 97 আবার বলো, 017 017 98 98 48 48 90 97। এটাই তো তোমার নম্বর। হ্যাঁ, এটাই। অশেষ ধন্যবাদ আপু, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা বল। Akasya. Ay, Akasya. Puro polisi ano tahu-tahu. Surat termasuk itu masalah ini untuk jual masalah. Tapi ini ada masalah di dalam toko. Ini pun tuh masalah masuk lagi ya setelah itu. Lalu. Ini boleh punya.
তিন দিন পর তোর বাড়িতে যাও বাড়িতে কিন্তু বাচ্চারা আসে না নাই ওই ভর্তি দেওয়া বুঝছি ভালো লাগে কিন্তু বুঝলে কি জল এটা খায় হাঁটি বাড়ে মারি ফেলাবো নাকি না যাও এরকম কিছু হ্যাঁ দিয়ে কোনো সন্দেহ তো দিয়ে আচ্ছা মারি ফেলা যাবে যা আরে সে আছে ধরছে একটা বাচ্চা দাও একটা বাচ্চা দাও মাথা খাওয়া করে না বাচ্চা মারি ফেলাবি